আমরা সনাতন ধর্মাবলম্বীরা যারা আছি, আমরা দেবী মাকে 5 দিন পূজা করে থাকি। তো এই দেবী মা, শাস্ত্রে বলা হয়েছে দেবী দুর্গা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যায় এই 5টা দিন। বাপের বাড়িতে 5টা দিন থাকে, দশমীর দিন আবার দেবী দুর্গা শ্বশুর বাড়িতে চলে যায়, কৈলাসে চলে যায়। তো দেবী দুর্গা আসার সময় বাকি 4 জন দেবতাকে নিয়ে আসেন। দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেবতা কার্তিক এবং দেবতা গণেশ, 4 জনকে নিয়ে আসেন। 4 জনই হচ্ছে তার পরিবারের সদস্য, পরিবারের এক পাশে তারাই হচ্ছেন মহামায়ার রূপ, দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী মহামায়ার রূপ। আবার আরেক দিকে হচ্ছে তাদের সন্তান সমতুল্য। আমি যদি দেবী দুর্গাকে বিবেচনা করি, তাহলে দেবী দুর্গার সন্তান স্বরূপ হচ্ছে দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতী। আর আমি যদি মহামায়াকে হিসেবে বিবেচনা করি, মহামায়ার এক রূপ হচ্ছে লক্ষ্মী, আরেক রূপ হচ্ছে সরস্বতী। লক্ষ্মী হচ্ছে ধন সম্পত্তির দেবী, আর সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী। আমরা যার থেকে বিদ্যা প্রার্থনা করি এবং লক্ষ্মী থেকে আমরা ধন সম্পদ প্রার্থনা করি। তো এইভাবেই দেবী দুর্গা তার 4 অংশকে নিয়ে মর্তধামে আসেন এবং আমরা এইভাবেই দেবী মাকে পূজা করি। গণেশ হচ্ছে সিদ্ধিদাতা। তো গণেশকে আমরা সিদ্ধিদাতা হিসেবে পূজা করি। আমরা যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আমরা গণেশকে পূজা করি। আমাদের বিশ্বাস, আমরা যদি গণেশকে স্মরণ করি তাহলে আমাদের কাজটায় কোনো ব্যাঘাত ঘটবে না, আমাদের কাজটা স্বয়ং সম্পূর্ণভাবে হবে। এই জন্য গণেশকে বলা হয় সিদ্ধিদাতা। এবং কার্তিক হচ্ছে দেবসেনাপতি, দেবতাদের সেনাপতি, তিনি যুদ্ধে পারদর্শী কার্তিক। তো আবার কার্তিকের আরেকটা রূপ, কার্তিককে আমরা অনেকেই আমাদের সনাতন ধর্মাবলম্বীতে মায়েরা পূজা করি একটা সন্তান সম্ভব আশায়, একটা সন্তান পাওয়ার জন্য, ভালো সন্তান এবং সুস্থ সন্তান পাওয়ার জন্য আমরা দেবতা কার্তিককে পূজা করি।